ইতিমধ্যেই দেখা গেছে গতকাল যে এনসিপির যে বৈঠক ছিল সেই বৈঠকে কিন্তু একদম মুখ্যমন্ত্রী যোগ দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী যোগ দেওয়ার পরে বারবার জল্পনা উঠেছে, তাহলে কি যে তৃণমূলের যে বিজেপিকরণ সেটা কি একদম পুরো হতে শুরু হয়ে গেল? একদম হতে শুরু হয়ে গেল, মানে অলরেডি এটা আজ থেকে না, যবে থেকে তৃণমূলের জন্ম তবে থেকেই তত তৃণমূলের বিজেপিকরণ আর বা বিজেপির তৃণমূলকরণ, কারণ দুটো দলই একই দল। একবার এর দিকে চালায় যখন এ ক্ষমতা থাকে, যখন আবার বিজেপি ক্ষমতা থাকে তখন তৃণমূল বিজেপিতে যায়, কারণ যাহা তৃণমূল তাহাই বিজেপি, যাহা বিজেপি তাহাই। এটা নতুন কিছু না। এটা এখন লোকে এতদিন যখন সবাই বলতাম আমরা বিশ্বাস করতো না, লোকে এখন দেখতে পাচ্ছে। এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, এই সায়নী ঘোষ নাকি হিন্দু ধর্মের বিরোধী, এই সায়নী ঘোষই আজকে মুখ্যমন্ত্রীদের সঙ্গে এনডিএর সাপোর্টে আসছে। সেই তখনই এনডিএ দের বা যারা এত এত অন্ধ ভক্তদের কোনো প্রবলেম হচ্ছে না এই সায়নী ঘোষের সাপোর্ট নিতে। না, বারবার একটাই সপ্তাহে দেখা গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে এনডিএর সঙ্গে জোট করে তারা এখন চলবেন, তখনই এই রাজ্যের মন্ত্রী তাপস তাপস তিনি বলছেন যে কিন্তু তিনি নাকি তাপস মানে সুদীপ্তর সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না, এমনকি তিনি নাকি তৃণমূল থেকে বেরিয়ে গেছেন একমাত্র এই তাপসের জন্য। শুনুন, তাপস রায় কি বললো না কারোর কিছু এসে না, কারণ তাপস রায়ের কথা বিজেপির ওপরমহল পাত্তাও দেবে না। কারণ তারা জানে সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস রায়ের থেকে হয়তো বেশি হেল্পফুল, বিজেপির বেশি কাজে আসবে, তাই বিজেপিকে রেখেছে এবং দেবেন। তাপস রায়ের থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বেশি পাত্তাই দেবে। তাই তাপস রায় কি বললো, এরা মানে এদের বিজেপি কোনো মানে নেতা বলে মনেই করে না। তাহলে তো শুনতো, তাহলে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়রা ঢুকতো। তা বারবার একটাই সপ্তাহে দেখা গেছে রাজ্যের মানে রাজ্য সভাপতি বিজেপি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু বারবার বলছেন যে তোলাবাজির বিষয় নিয়ে নাকি বারবার কেস করতে এবং যখনই কোনো ঘটনা ঘটবে তা নাকি একদম প্রশাসনকে জানাতে। আজ সকালে অগ্নিমিত্রা পাল তিনি বলছেন যে যতক্ষণ না তাদের কাছে কোনো কেস অথবা কোনো নথি না আসবে ততক্ষণ তারা কোনো স্টেপ নিতে পারবেন না, তাই বলছেন এই তোলাবাজি নিয়ে। দেখুন, তোলাবাজি হলে পুলিশ কিসের জন্য আছে? পুলিশ কি করবে? পুলিশই তো তোলাবাজিটা আটকাবে। তাদের অভিযোগ দেখুন তো গিয়ে প্রত্যেকটা থানায় থানায়। আমি বলছি আমার এলাকায় লোকাল সব বিজেপির লোকেরা অলরেডি ক্লাব দখল করছে, বলছে টাকা দিতে হবে, নাহলে কেস দেবো, নাহলে ক্লাবে ঢুকতে দেবো না। এই জিনিসই তো হচ্ছে। আবার আপনার কি অভিযোগ চাই? পুলিশ স্টেশনগুলোতে খোঁজ নিয়ে দেখুন, কত এই কদিনেই কয়েক লক্ষ অভিযোগ পড়ে গেছে পুলিশ স্টেশন। বারবার একটাই সপ্তাহে দেখা গেছে যে রাজ্যের ক্ষমতায় আসার পরে যারা যখন সমীকরণ সৃষ্টি হয়েছে নতুন জনসংখ্যা গণনাও কিন্তু শুরু হতে চলেছে, সেইখানে দাঁড়িয়ে বহু মানুষের অভিযোগ যে নতুন জনগণনা তারা কিন্তু অংশগ্রহণ করতে চাইছে না, অথবা অন্নপূর্ণা ভাণ্ডারের যে ক্ষোভটা সেই ক্ষোভটা জনগণনার দিকে যাচ্ছে বারবার। কেন? দেখুন, জনগণনায় অংশগ্রহণ করবে কি করবে না সেটা অন্য বিষয়। জনগণনাটা যে সেন্সাস মানে যে শুধু জনগণনা সেটা না। সেন্সাস মানে কিন্তু পুরো একটা দেশের সোশিও ইকোনমিক কন্ডিশনটা কিরকম। সেখানে শুধু জনগণনা আসবে না, কার বাড়িতে কটা গরু আছে, কটা গাড়ি আছে, কটা রাস্তায় পাম্প আছে, কটা লাইট, সবই দেখবে এই জনগণনাতে। তাই এই জনগণনাতে কে পার্টিসিপেট করলো না করলো শুধু এটা এই কজন জনসংখ্যা তার বিচারে হয় না, এটা পুরো সোশিও ইকোনমিক কন্ডিশন বিচার করা হয়। হ্যাঁ, এই যে সোশ্যাল ইনকামের কথা বললেন সেইখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আজকে আশাকর্মীরা প্রোটেস্ট করছে এবং আশাকর্মীদের প্রোটেস্টে বিজয়ী বিধায়ক তিনি কিন্তু বলছেন যে ওপেন মানে ক্যামেরায় দেখা যাচ্ছে যে তিনি যেই সমস্ত আশাকর্মী তারা নাকি চুরি করে নাকি হচ্ছে তারা চাকরি পেয়েছে, এমনকি টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। যখনই তাকে এই কোশ্চেনটা ক্রস কোশ্চেন করা হয় যে তারা আপনি কেন এটা বললেন, তিনি বলছেন তিনি ভালোও হয়েছে বলেছেন নে, এটা নাকি সত্যি নাকি আশাকর্মীরা যখন প্রোটেস্ট করছেন সেই বিষয়ে। দেখুন, যিনি এই কথা বলেছেন আমি ওনাকে বলবো যে আপনি যদি সবই জানেন, আপনারা তো এখন ক্ষমতায় আছেন, তাদের বিরুদ্ধে ফাইলটা খুলে ব্যবস্থা নিন। আর যদি ব্যবস্থা না নিতে পারেন এরকম কথা বলবেন না। আপনি একটা মন্ত্রী বা মিনিস্টার বা এমএলএ যাই হোক না কেন, প্রমাণ থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, নয়তো এই ফাঁকা বাজানো কথা বলবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন যে বামফ্রন্ট আমলে অনেক কিছু হয়েছিল। যদি ক্ষমতা থাকে বার করুন, কি হয়েছে করে যথাযথ ব্যবস্থা নিন আইনত। হ্যাঁ, এখন কিন্তু এখন সবথেকে বাজারে চর্চায় রয়েছে যে প্রতীক কার পক্ষে পড়বে, সেইখানে দাঁড়িয়ে বারবার বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলের যে প্রতীক অরিজিনাল যে জোড়া ফুল সেই প্রতীক নাকি হাতছাড়া হয়ে যেতে পারে, সেই জন্য আগে থেকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি একটি প্রতীক এঁকে রেখেছেন, সেই সম্ভাবনা জল্পনা উঠছে নাকি, কি বলবে? শুনুন, তৃণমূলের কি প্রতীক থাকলো, তৃণমূল আদৌ থাকলো কিনা মানুষ ইন্টারেস্টেড না। তারা বিতাড়িত, তারা চোর। তৃণমূল মানে চোর। বিজেপি চালাচ্ছিল তৃণমূলকে নিজেদের বি টিম হিসেবে। এখন বিজেপি এসে গেছে, যে তৃণমূলের ম্যাক্সিমাম লিডাররাই দেখবেন নয় বিজেপিতে গেছে, নয় কোট আনকোট সেই মেকি বিরোধী ভালো তৃণমূল ঋতব্রত,
সেরকম হয়ে গেছে। তাই বিরোধী বলে তো আর তৃণমূল নেই না, তৃণমূলের কি প্রতীক থাকলো, মমতা ব্যানার্জি কি করলে, এগুলো সব অতীত, এই নিয়ে মানুষ আর চিন্তিত নয়। না, এর বাইরে রাজ্যের বাইরে যায় যেখানে দেখা যাচ্ছে যে যে এক পড়াশোনার ব্যাকগ্রাউন্ড সেই সমস্ত কিছুই জানতে চেয়েছেন, এমনকি তিনি বারবার বলছেন যে একটা সাধারণ ঘরের মধ্যবিত্ত ছেলে বস্টন ইউনিভার্সিটি কী করে পড়তে পারে। তার ইয়েতে অ্যান্সারে কিন্তু অভিদীপকে বলছেন যে আমি আমার কিন্তু ফাইল দেখিয়ে দেবো, আমি আমার ডকুমেন্টস নথি দেখিয়ে দেবো, কিন্তু প্রধানমন্ত্রী কি নিজের সার্টিফিকেট দেখাতে পারবেন? আমার কথা হলো, অভিজিৎ দীপকে দেখাবে ভালো কথা, আমার কথা হলো পিএম কেয়ার ফান্ডের অডিট কি হবে? আমি এটাই একটাই প্রশ্ন, পিএম কেয়ার ফান্ডের অডিট হবে কি হবে না? এবং এই আজকের দিনে দাঁড়িয়ে যেখানে যন্তর মন্ত্রে যেই প্রোটেস্ট চলছিল, এতদিন মানুষ এত মানুষের কাছে গেছে, সেইখানে দাঁড়িয়ে এখন কিন্তু ঝাড়খণ্ডেও কিন্তু প্রোটেস্ট চলছে সেই এসসি এসটি নিয়ে, তারপরে আছে নিট যে পরীক্ষা নেই সেই পরীক্ষা নেই, কিন্তু সেই ঝাড়খণ্ডের যে বিষয়টা না পুরো একদম এক পেশে হয়ে গেছে, কেউ দেখাচ্ছেও না। কি বলবে? দেখুন, কোনো মিডিয়াও এই যন্তর মন্তর মেইনস্ট্রিম মিডিয়া দেখায়নি, যারা দেখিয়েছেন আপনাদের মতন কিছু মিডিয়ার চ্যানেল, ঝাড়খণ্ডেও সেরকমই দেখাচ্ছে। কারণ এখন ভারতবর্ষে মিডিয়ার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ না, তারা বিজেপির দালালি করতে নেমেছে, এই জন্যই এই অবস্থা। তাই দেখানোর দরকার নেই, আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা আছেন, আপনারাই দেখাবেন।